থার্সডে, বৃহস্পতিবার অফিস কনফারেন্স ছিল। তো সকালবেলা স্নান করে পুজো করে রওনা হলাম। আমাদের অফিস কনফারেন্সটা ছিল মহাজাতি সদর, ওটা মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে 1 মিনিটের পথ। তো চলে এসেছি মহাত্মা গান্ধী রোড, মহাজাতি সদন। তো মহাজাতি সদনটা খুব প্রাচীন একটা প্রেক্ষাগৃহ। এটাকে সুভাষচন্দ্র বসু প্রথম এটা ফাউন্ডার আর কি, মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি চিন্তাভাবনা করেছিলেন। তিনি অ্যাজ এ প্রথম এটা উনি ভেবেছিলেন যে একটা সভা সমিতি করার জন্য একটা হলের প্রয়োজন। তো সেই ভেবে উনি এটা আর কি ভেবেছিলেন এর কথা। তো সেই সময় উনি কলকাতা পৌরসভার কাছ থেকে 1 টাকা লিজে এই 38 কাঠা জমি লিজ করেছিলেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এর নামকরণ করেন, আর শান্তিনিকেতনের সুরেন্দ্রনাথ কর এর নকশাটা তৈরি করেন। তো দেখো বন্ধুরা, মানে এই নকশা কিন্তু অনবদ্য। মানে আমি এখনও বলতে পারি যে এখনও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা নিতে পারবে না। দেখো 3টে ব্যালকনি আছে পরপর, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। 3টে, ওপর থেকে খেয়াল করে 1 2 3 3টে ব্যালকনি আছে। ব্যালকনির পরে এটা হচ্ছে সিট বসে, ঠিক আছে, সামনে মঞ্চ। এটা হচ্ছে সেমিনার রুম। সেমিনার রুমে যে এটা বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়, ঠিক আছে। তো খুবই সুন্দর, মানে আমি সবথেকে অবাক হয়েছিলাম এর মানে স্থাপত্যটা দেখে, এর পরিকল্পনা দেখে। মানে একসঙ্গে প্রচুর লোক একসঙ্গে বসে এনজয় করতে পারে। তো এই যে মঞ্চটা, এটা অনেক পুরানো নাট্যপ্রেমী এখানে অভিনয় করে গেছে, ঠিক আছে। তো 1957 সালে সুভাষচন্দ্র বসু যখন দেশত্যাগ করলেন, করার পরে প্রধান মুখ্যমন্ত্রী, দেশ স্বাধীনতার পর প্রধান মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই কাজটা সমাপ্ত করেন এবং তিনি বলেছিলেন যে এই প্রেক্ষাগৃহে যেন শুভ কাজ অনুষ্ঠিত হয়। মানে পশ্চিমবঙ্গের সমস্ত শুভ কাজ তিনি এখানে দেখতে চেয়েছিলেন, তবেই এর নামটা সার্থক হবে। তো সত্যি কথা বলতে কি, আমাদের এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি, আমাদের ছোটোবেলাকার স্মৃতি। আজ আমি এসছি, ছোটোবেলার কথা বড় মনে পড়ে যাচ্ছে আমার।